গল্পের নাম ভূতের বাড়ি। আজ দেখবে তৃতীয় পর্ব। অন্ধকার রাত, ঘড়িতে ঠিক 12টা বাজছে। বাইরে ঝুম বৃষ্টি, বিদ্যুৎ মাঝে মাঝে ঝলক দিচ্ছে। ছাদের দিক থেকে অস্পষ্ট হাঁটার শব্দ। নীলা ভয় পেয়ে রাহুলকে জাগায়। সংলাপ, ওই উপরের ঘরটা খোলা কেন? রাহুলের মুখে দুশ্চিন্তা। ফ্ল্যাশব্যাক দৃশ্যে বৃদ্ধ বাড়িওয়ালার সতর্কবাণী। রাত 12টার পর দরজাটা খুলবেন না। রাহুল টর্চ হাতে নেয়। ভয়, কৌতূহল, উত্তেজনার মিশ্র আবহ। সিঁড়ির নিচে নীলা দাঁড়িয়ে ভাবে উঠবে কি না। সিঁড়িতে টর্চের আলো কাঁপছে। দরজাটা আধখোলা। ভেতর থেকে অদ্ভুত হলদে আলো, যেন মোমবাতি। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে। রাহুল দরজাটি ধীরে ঠেলে খুলে। ঘরের চারপাশে পুরনো, ছেঁড়া, আধভাঙ্গা ছবি। মাঝখানে একটি কাঠের চেয়ার। চেয়ারে বসে এক মহিলা, সাদা শাড়ি, মাথায় ঘোমটা। ঘরের মধ্যে মোমবাতির আলো দুলছে। রাহুল জিজ্ঞেস করে, কে আপনি? মহিলা ধীরে ঘোমটা তোলে। মুখে চোখ নেই, শুধু কালো গভীর গর্ত। তার চারপাশে অন্ধকার ছায়া ঘূর্ণায়মান। রাহুল ভয় পেয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে আসে। বাড়ি অন্ধকার, বৃষ্টি আরও প্রবল। রাহুল ডাকতে থাকে, নীলা, তন্ময়। ঘরে কেউ নেই। টেবিলের উপর ভেজা কাগজের টুকরো। তাতে লেখা, তারা এখন আমার সাথে আছে। কাগজের কোনায় লাল রক্তের দাগ ঝরে পড়ছে। রহস্য আরও গভীর হওয়া। রাহুল হতভম্ব হয়ে চারপাশে তাকায়। হঠাৎ উপরের ঘর থেকে মোমবাতির আলো আবার ঝিলমিল। ধীরে ধীরে সেই নারী ছায়ার ছায়ামূর্তি সিঁড়ির মাথায় দেখা যায়। ভূতের বাড়ি গল্পটি 50 পর্বের। আগামী শুক্রবার রাত 8টায় দেখতে পারবে গল্পটির চতুর্থ পর্ব। পর্বগুলো দেখতে হলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো।